আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। এই যে শুটকির রেসিপি, এটা বোয়াল মাছের শুটকির রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আমি আলু আর বেগুন কেটে দিয়ে করেছি, কি বলবো, অসাধারণ টেস্ট হয়েছে এই শুটকিটা, বোয়াল মাছের শুটকি। চলো দেখা যাক বন্ধুরা, আমি কিভাবে এই রেসিপিটা করলাম তোমাদের সামনে তুলে ধরলাম। এই দেখো, এখানে আমি শুটকি কেটে ধুয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। ভালো করে এমনি ঠান্ডা জল দিয়ে ধুয়েছি বেশ কিছুক্ষণ, তারপরে গরম জল দিয়ে ধুয়েছি, কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, দুইবার ধুয়ে নিয়েছি। একদম দেখো টাটকা শুটকির মতন হয়েছে। এই যে এখানে আমি রসুন পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি। শুটকি শুটকিগুলো কোনো বোয়াল মাছের শুটকি খুব সুন্দর হয়েছে, অনেকটা টেস্ট হয়েছে, কি বলবো তোমাদের সামনে, খুবটা সুন্দর হয়েছে। এই যে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াতে পরিমাণ মতন। এই যে মরিচ পেঁয়াজগুলো ঢেলে দিলাম, মরিচ পেঁয়াজ রসুন এখন কিছুক্ষণ একটু ভেজে নিব, এটা বাদামি কালার করে। এই রকম করে শুটকির রেসিপি খাইলে বন্ধুরা মাছ মাংস কোনো খার মানায়। এরকম শুটকির রেসিপি ঝাল ঝাল করে খেলেতে আরও খুব টেস্টি হয়। এই দেখো আমার কোনো লাল লাল করে একটু ভেজে নিয়েছি আমি মরিচ পেঁয়াজগুলো। এই যে শুটকিটা দিয়ে দিলাম, শুটকিটা দিয়ে একটু আমি এখন এই যে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নেবে নিচ্ছি বন্ধুরা। এই যে আমি দেখো কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে বন্ধুরা। আমি লো মিডিয়ামে দিয়েছি, গ্যাসটা দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিচ্ছি শুটকিটা। এখন এখানে আমি একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। ফির একটু বেশি না, 1 চামচ পরিমাণ মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 4 চামচের পরিমাণ। এই দেখো, শুটকিটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে আমার বন্ধুরা। এইভাবে লাল লাল করে কষিয়ে নিবে শুটকিটা, তাহলে খাইতেও খুব টেস্টি হয়। দেখো বন্ধুরা, এমন করে দেখলে লোভে মানে না, একদম খুব সুন্দর হয়েছে শুটকির কষানিটা। এই যে আমি একটা বেগুন আর আলু কেটে দিয়ে দিয়েছি, আলুটা মোটা মোটা সাইজ করে কেটে দিয়েছি, পাতলা করে দিলে একদম ভেঙে যাবে, মোটা মোটা সাইজ করে কেটে দিলে ভালো হয়। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, শুটকিটা কিছুক্ষণ কষিয়ে সবজিটা দিলে ভালো হয়। এখন এটাও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর মশলা হলুদ কিছুই দেওয়া লাগবে না, ওখানে যা আছে ওটা দিয়ে পরিমাণ মতন ছিল ওটা দিয়েই দেওয়া হয়ে গেছে আমার। ঢেকে দিলাম। এই দেখো একটু একটু করে হালকাভাবে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা। আর সবাই ভিডিও দেখে ফলো ওয়াচ করো, লাইক কমেন্ট তো বন্ধুরা কবে প্লিজ, কেউ কেউ কমেন্ট করো তো লাইক করো না বন্ধুরা, প্লিজ সবাই একটা করে লাইক করে দিও। এই যে এখন আমি জল দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আলু বেগুনগুলো একটু সিদ্ধ কম আছে, ওগুলো হয়ে যাবে, শুটকিটা একটু সিদ্ধ হয়ে যাব, হইলে আমি নামিয়ে নেব। আর 10 মিনিট রেখে নামিয়ে নেব। বেশি জলটা কোনো দেই নেই বন্ধুরা। এই যে আমার শুটকি রেসিপি হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে, একদম একদম মনে হয় মাংসের মতন দেখা যাচ্ছে, কি সুন্দর হয়েছে কিন্তু শুটকিগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খাইতেও অনেকটা টেস্ট হয়েছে,
সবাই এইভাবে ঘরেতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। এটা বোয়াল মাছের শুটকি ছিল, শুটকিটা অনেকটা বড় ছিল, খাইতেও অসাধারণ টেস্ট হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। শুটকির রেসিপিগুলি এইভাবে ছোটো ছোটো করে সাইজ করে কেটে নিয়ে শুটকি রান্না করলে খুব মজা লাগে। আর সবগুলো মশলাগুলোটা ঢুকে যায়, খাইতেও